হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল 5:30। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এসেছি ভাটাতে, আমাদের বাড়ির পাশেই তো ইট ভাটা। তো এখানে বেল গাছ আছে, তো বেলপাতা নেওয়ার জন্য এসেছি। কালকে নীলষষ্ঠীর ব্রত করব, তো ওই জন্যই। আর তাছাড়াও পুজো তো আমাদের বাড়িতে তো বেলপাতা প্রতিদিনই লাগে। তো দেখো বেলপাতাগুলো সব ঝরেই গেছে, আর গাছে যেগুলো আছে সেগুলোও না ভালো নেই, কেমন ফেটে ফেটে গেছে। তো এই সময়টা তো এরকমই হয়, আর কিছুদিন পর আবার নতুন করে পাতা বেরোবে। তো কয়েকটা এখান থেকে বেছে বেছে ভালো দেখে নিলাম। তারপরে চলে এলাম এই যে এখানে আকন্দ ফুল নিতে। তো এটা হচ্ছে ভাটার পিছন দিকে। আর দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে না, সবুজ, খুব ভালো লাগছে দেখতে। আর এখন না বিকেলবেলায় আর বাইরে বেরোনো হয় না, আগে তাও একটু বিকেলবেলা করে বাইরে বেরোতাম। আর এই সময়টায় যেহেতু ছেলে ঘুমিয়ে থাকে, তো ওই জন্য আর বেরোনো হয় না। আর আজকেও দুপুরে ঘুমায়নি, ফুল নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাব। হ্যালো বন্ধুরা, তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 10টা। তো কালকে ভিডিওটা দেখলাম যে সেরকম কিছুই ভিডিও করা হয়নি, তো ওই জন্য কালকের ভিডিওর সাথে আজকে ভিডিওটাও দিয়ে দিলাম। তো এই যে এখন রান্না করছি আলু ভাজা, আর এখানে করব হচ্ছে আলু মিষ্টি কুমড়া দিয়ে তরকারি। আজ তো নীলষষ্ঠী, তো ওই জন্য আজকে নিরামিষই রান্নাবান্না করলাম। তো এখন বাজে বেলা 12টা। তো আমার সব কাজ হয়ে গেছে। আজকে সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি। রান্নাবান্না করে তারপরে সকালে সবাইকে খেতে দিলাম। তো সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে রান্নাঘর মুছলাম, গ্যাস মুছলাম, তারপরে ঘরটর মুছলাম, তারপরে জামা কাপড় কাচাকাচি করলাম। তারপরে যে শ্যাম্পু ট্যাম্পু করে এখন স্নান করে আসলাম। তো এখন যাব ঠাকুর ঘরে। তো এখন পুজো দিব, আর বিকেলবেলায় শিবের মাথায় জল ঢালবো। এখন শুধু পুজোটা দিয়ে এসে ছেলেকে খাওয়াবো, খাওয়াই ছেলেকে ঘুম পাড়াবো। ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, তো ছেলে এখন টিভি দেখছে। তো আমি পুজোটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে ছেলেকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আবার ঠাকুর ঘরে যাব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। এই যে ভোলানাথের উপরে যে নাকটা থাকে, তো এটা তো তামার। তো এই যে প্রতিদিন জল ফুল পড়ে না, ওই জন্য একটু কেমন কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে। তো ওই জন্য একটু পিতম্বরী পাউডার দিয়ে না তামা, কাঁসা, তারপর স্টিলের বাসন মাজলেও খুব সুন্দর চকচক করে। তো এই যে পুজো দেওয়াও আমার হয়ে গেছে। আর এই যে কালকে যে ঠাকুরের কাপড়গুলো বানালাম, তো ওগুলো ওখানে ধুয়ে দিয়েছি, মন্দিরের পর্দাটা দিয়ে দিলাম। তো এখন ছেলেকে ভাত খাওয়াবো। তো এই যে একটু চাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়ো ফুলের বড়া করব জন্য। তো এই যে আমার পাপা টিভি দেখছে শুয়ে শুয়ে, আর এই যে এখানে আমি বড়া ভাজছি। তো ওদের দুই ভাই বোনকে দুটো দুটো করে মিষ্টি কুমড়ো ফুলের বড়া ভেজে দিলাম। আর আমার হাজবেন্ড তো দুপুরে আসবেও না, ও একবারে বিকেলবেলায় আসবে। এখন বাজে 3:30টার মতন। তো এই যে ঠাকুর ঘরে এসে এখন ঠাকুরের জন্য মালা গাঁথছি। তো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আবার স্নান করলাম, স্নান টান করে তারপরে এই যে শাড়ি টাড়ি পরে ঠাকুর ঘরে এখনই আসলাম। তো ছেলে মেয়ে দুজনে ঘুমাচ্ছে। এই যে ভোলানাথের জন্য একটা আকন্দর মালা বানালাম। তো আর একটা মালা বানাবো, তো ওটা আমি বানাবো না, মেয়েই বানাবে। মেয়ে বলে রেখেছে, মা আমি বানাবো আর আমি পরাবো। তো আমি বলছি ঠিক আছে। তো আমি এই যে একটা মালা বানিয়ে রাখলাম, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আর এই যে এখানে সব জোগাড় করছি। এই যে এখানে যে একটা প্রদীপ দেখছো, তো এটাকেই বলে নীলের ঘরে বাতি দেয়া। তো 4:53 বাজার আগেই আমি এই বাতিটা জ্বালিয়ে রেখেছি। 4:53 থেকে 5টা কত অবধি জানি ভালো তিথি আছে। তো ওই সময়ের মধ্যেই শিবের মাথায় জল ঢাললে ভালো, তারপরেও ঢালা যাবে। ভোলানাথকে দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল সব দিয়ে অভিষেক করে নিয়েছি। তো তারপরে পুজো করে নিয়েছি। তো শিবরাত্রির সময় আমরা যেভাবে পুজো করি শিবের মাথায় জল ঢেলে 5 ফল ফুল দিয়ে, তো ওভাবেই পুজোটা করে নিয়েছি। তো তারপরে এই যে মেয়েরও ইচ্ছে হয়েছে শিবের মাথায় জল ঢালার। তো জল ঢেলে আর ওই যে ওই আকন্দ মালাটা ও বানিয়েছে, তো ত্রিশূলের মধ্যে ওই মালাটা পরিয়ে দিল। তো তারপরে এই যে আমার হাজবেন্ডও কাজে থেকে এসে স্নান করে, তো ও বললো যে আমিও তাহলে একটু দিয়ে দিই। তো এই যে ও একটু শিবের মাথায় দুধ জল দিল, ফুল দিল। তো এই যে পুজো হয়ে গেছে। তারপরে এই যে ঠাকুরকে এখন আরতি করে নিচ্ছি।
তো তারপরে এই যে এক দিদি এসেছে, তো এই দিদির বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পিছনে। তো এই দিদিও নীলষষ্ঠীর ব্রত করেছে। তো বাড়িতে পুজো করে এসে তারপরে এই যে আমাদের বাড়িতে এসে ভোলানাথের মাথায় এখন দুধ জল ঢেলে নিচ্ছে। আর এই যে এই দিদিও একটা আকন্দর মালা করে নিয়ে এসেছে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো পুজো হয়ে গেছে, এখন এই যে সবাইকে একটু করে প্রসাদ দিচ্ছি। তো সবাইকে প্রসাদ দিয়ে তারপরে আমিও একটু প্রসাদ খেয়ে নিব। সবাইকে প্রসাদ দিয়ে তারপরে আমি একটু প্রসাদ মুখে দিয়েছি। তারপরে যে ঠাকুরের যে বাসনগুলো ছিল, তো ভাবলাম যে একবার এগুলো পরিষ্কার করে রেখে তারপরে ঘরে যাই। তো এই যে মন্দির টন্দির একবারে পরিষ্কার করে রেখে দিলাম। আর এই যে এখানে বাসন টাসন মেজে সব উপর করে রেখে দিলাম। এই যে মন্দিরের সামনেটাও একটু পরিষ্কার করে এই জায়গাটা জল দিয়ে একটু ধুয়ে দিলাম। এখন রাত্রে ওদের জন্য একটু ভাত করব। আর শিবরাত্রিতে যেমন আমরা উপোস করে কাঁচা জিনিস খাই, তো ওরকমই খাবো। এই যে সাবু, কলা, তরমুজ, তো এটাই আজকে আমি রাত্রে খাবো। তো এখন বাজে 8:30। তো এখন ওদের জন্য একটু করে ভাত করতে হবে। আর দেখি তরকারি কি আছে, আলু সেদ্ধ ভাত করে দেবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকের মতন টাটা, গুড নাইট।